আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমি দেখাবো যে আপনারা যারা ড্রাগন ফলের বাগান করছেন জমিতে অথবা বাড়ির ছাদে কিভাবে এটাতে ভালো ফলন আনানো যায়। এইভাবে এই ধরনের কাজ করলে ভালো ফলন হবে। তো এটাকে আপনারা ভালো ফলন আনতে হলে যে কাজটা করতে হবে সেই কাজটার জন্য আপনারা এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন। আমি আপনাদের কাছে দেখাবো কিভাবে কি কাজ করলে ড্রাগন ভালো ফলন হয় এবং এই ভালো গাইড দেয়, গাইডের মাঝে কি কি সার্ভিস দিলে ভালো ফলন আশা করা যায়। এই বিস্তারিত নিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমরা এটা এখন টিপিং করব। টিপিং বলতে বড় বড় ডালা আছে যে ডালাগুলোর মাঝে ফল হয় না, কিন্তু যদি টিপিং করে দেন বা কেটে দেন তাহলে এগুলা ভালো ফল দিব, এই ডালটাতে ফল আসবে। তো এটা কাটিং করার পরে কী ধরনের মেডিসিন ব্যবহার করতে হবে যাতে ডালটা না পচে বা ফাঙ্গাল আক্রমণ না করতে পারে, এই বিস্তারিত ভিডিওটার মধ্যে দেখাবো। আপনারা যারা আমার চ্যানেলটাকে দেখতেছেন, আমার চ্যানেলটার নাম কাজ শিখি, বিভিন্ন ধরনের কাজের শিক্ষণীয় ভিডিও দেওয়া হয়। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে পরবর্তীতে শিক্ষণীয় ভিডিও পেতে আপনাদেরকে অনেক হেল্পফুল হবে। তো ভিউয়ার্স, আসেন বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি এই মূল ভিডিওতে নিয়ে যাই। তো ভিউয়ার্স দেখেন, আমরা এখন আপনাদেরকে এই ডালাটাতে দেখাচ্ছি, এই গাছটা থেকে দেখাচ্ছি যে দেখেন এই যে দেখেন এই ডালাটা অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে, এই যে দেখেন এই ডালাটা অনেক বড়, কিন্তু মূলত এগুলা ডালা এরকম ডিগ দেওয়ার পরে এগুলা হওয়ার কথা। ঠিক আছে, যে দেখেন অনেকগুলা এই ছোট ছোট ডিগ, এই ডিগটার পরে এখানে দেখেন একটা ডিগ আসতেছে এরকমভাবে। এটা দেখেন এখানে ডিগ আসতেছে, কিন্তু এটা একটা ভিন্ন। তো এটা কি করবেন, এটা প্রায় 2.5 ফুট হয়ে গেছে গা, কিন্তু এটাতে ফলন হবে না যদি এটা না কাইটা দিই। ঠিক আছে, দেখেন এইভাবে এটারে আমরা বড় যেহেতু এটাকে এটা দিচ্ছি, দেখেন এটাও ঠিক এখান থেকে এটা প্রায় 4 ফুটের মতন লম্বা হয়ে গেছে। দেখছেন মাঝখানে কোনো ডিগ নাই বা এরকম ডগা নাই, না থাকার কারণে এটাতে ফলন আসবে না। তো আমরা এটাকেও এরকমভাবে উপর দিয়ে 2-3 ইঞ্চি কেটে দেব। ঠিক আছে, এরকম এই ডালাগুলো দেখে যে ডালাগুলো বড়। ঠিক আছে, যেমন এই যে দেখেন এই ডালাটা এরকম বড় ছিল, আমি এটাকে কাটিয়ে দিছি। এখন দেখেন প্রায় 2টা ডালা এটার মাঝে আসছে। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এগুলো করতেছি। দেখেন এই যে আরেকটা ডালা আমি নিয়ে আসতেছি। এই যে এটা অনেক বড়, এটা প্রায় 5 ফিটের মতন হয়ে গেছে গা। তো এটারও ঠিক এবং আগাটার মাঝে 2-3 ইঞ্চি এরকম কাইটা দিবেন, এরকম কাইটা দিবেন। আপনাদেরকে দেখাই, আসেন ওই দিকে দেখাচ্ছি। যে দেখেন এই ড্রাগন গাছ, কিন্তু এই যে দেখেন এই ডালাটা অনেক বড় হয়ে গেছে। এই যে ডিগ এখানের পরে আর নাই, যেমন এটা দেখেন এখান থেকে এখানে হয়েছে, এটা দিয়ে এখানে হচ্ছে, কিন্তু এগুলো এটা অনেক বড় হয়ে গেছে। এটা বড় হওয়ার কারণে এটা তো একটা সমস্যা, এটা না কেটে দিলে এখানে আর ডিগ বাইরিব না। এই কারণে আমরা এখানে কেটে দিচ্ছি। দেখেন আপনাকে বাস্তবে একটা দেখাই, যে আমি কিছুদিন আগে আপনাদেরকে দেখানোর জন্য এই যে এটা 4 ফুট 5 ফুট হওয়ার পর আমি এটা কেটে দিছি। এই যে দেখেন এই জায়গার মাঝে অনেকগুলো ডিগ ছাড়ছে। এরকম যদি কাইটা দেন, এখন যেভাবে কাইটা দিতেছি এরকম যদি কাইটা দেন তাহলে এরকম ডিগ বেরোবে। দেখছেন এই ডিগগুলোর মাঝে ফল আসবে। যেমন দেখেন কাইটা দেওয়ার পর এখানে মেডিসিন ব্যবহার করা হয়েছে যাতে ডিগটা না পচে বা ফাঙ্গাল আক্রমণ না করতে পারে। এই মেডিসিনগুলো কী কী দিবেন আপনাদেরকে আমি এগুলো কাইটা ভিডিওর পরে দেখাইতেছি। আপনারা দেখেন যে দেখেন যদি এই যে ডালাগুলো এখান থেকে এখানে বা এখান থেকে এখানে এসে আবার দিতেছে, এই ডালাগুলো কাটার কোনো প্রয়োজন নেই। যে ডালাগুলো বেশ কম দেখা যায় এই ডালাগুলো কেটে দেবেন। যেমন এটার মাঝে আছে, আমরা এটাতে আসবে, এটার দরকার নেই, কিন্তু এটা এই যে এই ডালাটা দেখেন অনেক বেশ কম, এই ডালাটা আমরা কেটে দিলাম। কী ধরনের ডালাগুলো দেখ আমরা কাটবো, আপনাদেরকে দেখাই। এই যে দেখেন এই যে একটা ডালা গোড়া থেকে দেখাবো, এই যে এখান থেকে দেখেন অনেকটা বড় হয়ে গেছে, প্রায় 5 থেকে 6 ফিট। তো এটা তো কখনো ফল আসবে না, এই কারণে আমরা এটারও কাইটা দিলাম। এরকম অনেক ডালা আছে যেগুলা আমরা কাইটা দিতেছি, এগুলো কাইটা দিলে ভালো হয়। এই গাছটাতে দেখেন, এই গাছটাতে এখানে যে একটা অনেক বড় হয়ে গেছে। তো ভিউয়ার্স, আপনারা যারা বাড়িতে একটা ছাদ আছে, ছাদের মাঝে এই ডালাগুলো ব্যবহার এই ড্রাগন ফলের চাষ করতে পারেন, এটার মাঝে কাটলাম না, এটা একটা ডালা বাইরেছি এই কারণে কাটি নাই। যে দেখেন আপনাদেরকে দেখাই যে আগে কিছুদিন আগে আমি এটা কাটছিলাম, অনেক বড় হয়ে গেছিলো, বড় হওয়ার পর এখানে কেটে দিয়েছিলাম।
দেওয়ার পর দেখেন এই যে একটা ডালা আসছে, এখানে ডালা আসছে, এই ডালাগুলোর মাঝে কিন্তু ড্রাগনের মূলত ফল আসে। ঠিক আছে, তো ভিউয়ার্স এই ডালাগুলা এইভাবে কাইটা দিবেন। আর ছাদের মাঝে যারা ড্রাগনের চাষ করেন, খুব যেখানে প্রচুর রৌদ্র লাগে, সূর্যের আলো লাগে, এখানে ড্রাগন ফল খুব ভালো হয়। গত বছর আমার অনেক ফলন হয়েছিল, এই কারণে আমি ছাদের মাঝে অন্যান্য গাছ চাষ করছিলাম, যেমন লিচু গাছ, মালটা গাছ, বিভিন্ন ধরনের গাছ চাষ করছিলাম। এগুলো আমি কাইটা দিয়ে শুধু ড্রাগন লাগাইছি। দেখেন এখন এই সবগুলাতেই ড্রাগন ফল, সবগুলোতে ড্রাগন ফল লাগাইছি। এই যে দেখেন এখানে একটা ডালা প্রায় 6 ফিট লম্বা হয়ে গেছে। দেখেন এই যে প্রায় 6 ফুট লম্বা হয়েছে। এই কারণে এটা এখন আমরা কেটে দেবো। এখানে এই কেটে দিলে এগুলাতে ডালা বাইর হইব। এই কাটিং, এটাকে কাটিং বলা হয়, টিপিং বলা হয়। এভাবে টিপিং করে দিবেন। দেওয়ার পরে আপনাদেরকে আমি ওষুধ তৈরি করে ওষুধ দেখাবো। ঠিক আছে, এগুলা এভাবে আপনারা এগুলো যদি গাইটা যদি এইভাবে ওষুধ দেন তাহলে খুব ভালো ফল হবে। আসেন আমরা কি কি ওষুধ আপনাদেরকে তৈরি করে দেখাবো, যেগুলো আমরা কাটছিলাম। এটা গাইটা নেই, কাটছিলাম, এগুলোতে আমরা কী ওষুধ দিব দেখাই, তৈরি করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখেন এটা একটা ওটু ক্রপ কেয়ার লিমিটেডের কর্মপেনিয়ন দিবেন একটু পরিমাণ মতো। একটা বোতলে যেহেতু আমি নিছি অল্প করে, এগুলো আমি আগেও ব্যবহার করছি। এগুলো দিলে আপনার গাছের ভিতরে দেখবেন অনেক সময় ফাঙ্গালের মতন, দাউদের মতন হইব। তারপরে বিভিন্ন গাছে যখন দেখেন আপনারা যে এই হলুদ হয়ে গেছে পাতা গাছ, হ্যাঁ, বা ফাঙ্গালের মতন একটা ভাইরাসের মতন দেখা যায়, এগুলো ব্যবহার করবেন। এগুলো ব্যবহার করলে অনেক ভালো কাজ করে। এইটাও দেখেন, এটা একটা কোম্পানি সাতিন, এটার সাথে একটু ব্যবহার করবেন। ঠিক আছে, তাইলে আপনারা এই যে আমরা যখন কাটিং করলাম, এটা কখনো আগাটা পচবে না এবং ফাঙ্গাল আসবে না। পরিমাণ মতো একটু দিবেন, দিয়ে কম বোতলটা বন্ধ করে এরকম ঝাড়া দিবেন। দিয়ে দেখেন এই যে কাটিংগুলোতে আমরা কাটছিলাম, এই কাটিংগুলোর মাঝে এরকম স্প্রে করে দিবেন। এরকম এই যে কাটছিলাম যে জায়গায় আগাডি, এগুলোর মাঝে দিবেন। যদি না দেন তাহলে কী সমস্যা হইব, এগুলা পচা যেতে পারে, ফাঙ্গাল আক্রমণ করতে পারে। তো এই সমস্যা থেকে এরকম মুক্তি পাইতে আপনারা এগুলা ব্যবহার করবেন। আর এইগুলাতে দেখবেন যে খুব ভালো ফলন দিব। যেগুলোকে কাটা দিছি আপনাদেরকে দেখাইলাম ওই বোঝানোর সময়, ওই সময় যে এরকম যখন কাটা দিবেন ঠিক সেম এরকম ডালা বাইর হবে, এই ডালাগুলোর মাঝে ভালো ফলন হবে। তো ভিউয়ার্স, আপনারা যারা ছাদের উপরে ড্রাগন ফলের চাষ করতে চান তারা মনে রাখবেন যে ছাদের উপরে যে প্রচুর রোদ হয়, প্রচুর রোদ যদি হয় তাহলে আপনারা এগুলো ভালো ফলন হয়, ভালো ফল দেয়। তো এই যে আমরা ওষুধটা তৈরি করছি, দেখেন এই জায়গায় এই যে দেখছেন এই যে দাউদের মতন এরকম হয়ে গেছে, এগুলা এই ওষুধটা যখন আপনারা স্প্রে করবেন এরকম এগুলো ভালো হয়ে যাবে, এই দাউদরা থাকবে না। এই ধরনের সমস্যা যাদের গাছে হয়েছে তারা এগুলো ব্যবহার করবেন। আমি আপনাদের দেখানোর জন্য এই যে দেখেন এই যে দেখা, এই যে একটা দাউদের মতন হয়েছে, এগুলোর মাঝে ওষুধের ব্যবহার করবেন। হ্যাঁ, কাটিংয়ের মাঝে করবেন, তাহলে এগুলা আপনারা করতে পারবেন। তো দেখবেন যে আমি আমার বাড়ির ছাদের উপরে অনেক ধরনের গাছ চাষ করছিলাম, কিন্তু প্রচুর রৌদ্রের কারণে এগুলা পানি দেওয়া মানে রাখা সম্ভব হয় না, মরে যায়। লিচু গাছ লাগাইছি, মালটা গাছ লাগাইছি, বিভিন্ন গাছ লাগাইছি, কিন্তু হয় না। তো এখন এবছর এগুলাকে অনেক গাছে কাইটে আমি আপনার শুধু ড্রাগনের চাষ করছি। প্রায় পুরোটা ছাদের মাঝে ড্রাগনের চাষ করছি। একটু দেহ পুরোটা ছাদ দেহ, হ্যাঁ, পুরোটা ছাদের মাঝে আমি এখন ড্রাগনের চাষ করে দিয়েছি বিভিন্ন জায়গায়। শুধু এই যে দেখেন, শুধু একটা জাম্বুরা গাছ আছে, এখানে একটা পেয়ারা গাছ আছে, এখানে একটা কমলা গাছ, এই কমলা দেখো, কমলাটা, হ্যাঁ, এই কমলা গাছটা আছে। আর শুধু সব ড্রাগন ফল, কারণ হলো আমার গত বছর এই ছাদের উপরে 2টা বা 3টা ঝাড় ছিল ড্রাগনের, এগুলোর মধ্যে প্রচুর ফল হয়েছে। এই কারণে আমি এই বছর
সবটা ছাদের উপরে ড্রাগনের চাষ করছি। আর ড্রাগন যখন আমরা বাজার থেকে ক্রয় করে খাইবেন তখন দেখবেন যে এগুলা খুব স্বাদ না, কারণ হলো এগুলা বাজারজাতকরণের জন্য অনেক আগে কাঁচা কাঁচা অবস্থায় গাছ থেকে পাইরে নেয়। আর আমরা যেহেতু এটা নিজে চাষ করছি একদম লাল টকটকে যখন হয় তখন আমরা এগুলা গাছ থেকে নামাই নেই, নামানোর পরে অনেক স্বাদ, অনেক মিষ্টি, যা আপনারা নিজে চাষ না করলে কল্পনা করতে পারবেন না। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার এই ভিডিওটাকে সময় নিয়ে দেখছেন, আশা করি আপনাদের কোনো না কোনো উপকারে আসবে। তো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে অনেক ধরনের শিক্ষণীয় ভিডিও আপনাদের জন্য আমি তৈরি করব। তো ভিউয়ার্স, ভালো থাকেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।